ডিয়ার স্টুডেন্ট, দ্বিঘাত সমীকরণের দ্বিতীয় ক্লাসে সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকে আমরা এই দ্বিতীয় ক্লাসে আরো গুরুত্বপূর্ণ কিছু নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন্স, হ্যাঁ সেই সমস্ত কোশ্চেন্স যে সমস্ত কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা বিভিন্ন সালে প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, সেটা আরআরবি এনটিপিসি হোক, রেলের গ্রুপ ডি পরীক্ষা হোক বা আরপিএফ যে কোনো পরীক্ষায় হোক, রেলওয়ের বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন বারবার আসে। সেই জন্য বলছি এই প্রশ্নগুলো শুধুমাত্র আমি সলভ করে দিয়ে চলে যাচ্ছি না, আগে কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে আমরা এই প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করব। যেমন আগের ক্লাসে তোমরা দেখেছিলে দ্বিঘাত সমীকরণের পার্ট 1। তো এই পার্ট 1-এ আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আমরা ডিসকাস করেছি। সেই ক্লাসটা যারা মিস করেছো, আগের ক্লাসটা অবশ্যই তোমরা প্রত্যেকে দেখবে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই দ্বিঘাত সমীকরণটা। কারণ এখান থেকে কিন্তু অ্যালজেব্রা থেকে মোটামুটি তোমাদের একটা থেকে দুটো নাম্বার একদম কনফার্ম। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটুখানি আমরা ডিসকাস করে নিই। তো চলো শুরু করছি আজকের ডিসকাশন। প্রথমে দেখো, আমি তোমাদের বলে দিই যে গতদিন আমরা আলোচনা করেছিলাম যে একটা দ্বিঘাত সমীকরণ দেখতে কি রকম হবে। সাধারণ সমীকরণ যেটা হবে বা স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা হবে দ্বিঘাত সমীকরণের, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। যেখানে বলেছিলাম আমি যে এটা নট ইকুয়াল টু জিরো হবে। কেন জিরো হবে না সেটা আমি ডিসকাস করেছি। এবারে এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণের কটা বীজ থাকবে বলেছিলাম আগের দিন? দুখানা বীজ থাকবে, কারণ এটা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। এই বীজগুলো যদি আমাদের আলফা আর একটা বীজ যদি বিটা আমরা ধরে নিই, হ্যাঁ, যে একটা বীজ আলফা অপর বীজ বিটা, তাহলে এই সমীকরণ থেকে আমরা আলফা আর বিটা সম্পর্কে কিছু ডেটা পাই। কি রকম স্যার? সেটা হচ্ছে এই সমীকরণকে আলফা স্যাটিসফাই করবে, অর্থাৎ আলফার মান তুমি এখানে পুট করে দিলে ইকুয়াল টু জিরো আসবে, বা বিটা এখানে পুট করে দাও এক্স এর জায়গায় সমান জিরো চলে আসবে। এবং আরো গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে আলফা প্লাস বিটা, এই মানটা তুমি একবারে দেখে এখান থেকে বলে দিতে পারবে যে আলফা প্লাস বিটার মান কত হবে। কত হবে অবশ্যই আমি তোমাদেরকে বলবো। দেখো, মাইনাস বি বাই এ, আর আলফা এবং বিটা এই গুণফলটাও তুমি এখান থেকে বের করে নিতে পারবে, সেটা হবে সি বাই এ। ঠিক আছে, সেটা হবে সি বাই এ। এবার প্রশ্ন হচ্ছে যদি সমীকরণটা এইরকম হয়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কনসেপ্ট আমি তোমাদের ক্লিয়ার করিয়েই ছাড়বো। ঠিক আছে, মনে করো একটা সমীকরণ আছে কি, 3x² মাইনাস 5x প্লাস 7 ইকুয়াল টু জিরো। আমি একটা ইচ্ছে মতো ধরে নিলাম এখানে তোমাদের বোঝানোর জন্য। এবার তোমাকে যদি বলা হয় যে বীজদ্বয়ের যোগফল কত হবে, তাহলে আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল। তাহলে আলফা প্লাস বিটা তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ কি, মাইনাস, কি বলেছিলাম এখানে, মাইনাস বি বাই এ। আমরা যদি এই সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরোর সাথে কম্পেয়ার করি, তাহলে এর মান তুমি কত পাচ্ছ এখান থেকে, এক্স স্কোয়ারের সাথে আছে 3, তাহলে এর মান 3। বি এর মান কত পাবে, দেখো বি এক্স ছিল এখানে -5x, তাহলে বি এর মান কিন্তু -5 হবে। আর সি এর মান কত হবে, দেখো শুধুমাত্র 7 হবে। তাহলে এবার আলফা প্লাস বিটা মানে তুমি বলো, মুখে মুখে হয়ে যাচ্ছে না, মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি মানে হচ্ছে মাইনাসের 5 বাই এ মানে হচ্ছে 3, তাহলে হয়ে গেল আমাদের মাইনাস মাইনাসে প্লাস 5/3 হয়ে যাচ্ছে আমাদের আলফা প্লাস বিটা, অর্থাৎ বীজদ্বয়ের যোগফল 5/3। এবার যদি বলা হয় যে বীজদ্বয়ের গুণফল কত হবে, তাহলে আলফা বিটা সমান সি বাই এ, তাহলে সি মানে কত আমরা দেখতে পাচ্ছি 7, তাহলে 7/a মানে 7/3। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল তোমাকে যদি বের করতে বলা হয়, তুমি বের করে নিতে পারছো মাইনাস বি বাই এ, অর্থাৎ 5/3 এখানে আমরা পেলাম। তো এই কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। এইখান থেকে আসা প্রশ্নগুলো কিন্তু এগুলোর উপরেই ভিত্তি করে সলভ করতে হবে। দেখে নেবে প্রত্যেকটা প্রশ্নতে কিন্তু তোমাদের এই বিষয়গুলো কাজে লাগবে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, তোমাকে যদি বলে দেওয়া হয় যে আলফা এবং বিটা একটা সমীকরণের, দ্বিঘাত সমীকরণের বীজ, দুটি বীজ, তাহলে এই বীজ দুটি যে সমীকরণের বীজ সেই সমীকরণটা দেখতে কি রকম হবে? আলফা বিটা যে সমীকরণের বীজ সেই সমীকরণটা দেখতে কি রকম হবে? সেটা হচ্ছে এক্স স্কোয়ার, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে সেই সমীকরণ যে সমীকরণের
যে দ্বিঘাত সমীকরণে দুটি বীজ আলফা এবং বিটা, তার সমীকরণ দেখতে হবে কি এই আকারের, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা। এবার দেখো তোমাকে আরো একটা এক্সাম্পল আমি দেবো, তারপরে আমরা প্রশ্নে চলে যাব। মনে করো তোমাকে বলা হলো যে একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণের যার বীজদ্বয় রয়েছে মনে করো 5 and 4, সেই সমীকরণটা কিরকম হবে? সেই সমীকরণটা দেখতে কিরকম হবে তুমি বলো, ঝটপট করে বলো। সমীকরণটা কিরকম হবে? কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 5 + 4 এক্স প্লাস 5 × 4 = 0। এই তো গল্প। তাহলে পারবে না এরকম কোনো ব্যাপার নেই এখানে, অত্যন্ত সহজভাবে আমি তোমাদের সাথে এগুলো ডিসকাস করে দিলাম। আশা করি প্রত্যেকে তোমরা এবার প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। চেক করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, কোশ্চেন নম্বর 1। যতখানি ডিসকাশন আমরা করলাম এর মধ্যে তোমাদের কারো কোনো রকম যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকে, কোনো কোয়েরি যদি থাকে কমেন্ট সেকশনে জানাও, অথবা যদি তোমাদের ভালো লেগে থাকে যে পুরোটাই বুঝতে পেরেছি, তাহলে এবার যে প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করছি এগুলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার লিখবে। আমি ডিসকাস করে দেবো কিভাবে সলভ করবে। এবং প্রত্যেকে তোমরা এতটুকু সাপোর্ট আমি তোমাদের থেকে চাইবো, সেটা হচ্ছে তোমরা এখনো যারা সেশনটিকে লাইক করোনি, একটা লাইক বাটনে অবশ্যই প্রত্যেকে ক্লিয়ার করে দাও এবং অবশ্যই প্রত্যেকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এই ভিডিও। শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। দেখো বলেছে কি, যদি 1 + √3 এবং 1 - √3 একটি দ্বিঘাত সমীকরণের বীজ হয়, তাহলে দ্বিঘাত সমীকরণটি দেখতে কিরকম হবে? দেখো এটা যদি আলফা আর এটা যদি বিটা আমরা ভাবি, তাহলে আলফা প্লাস বিটা আমাদের জানতে হবে কত হবে। এই দুটো যোগ করলে স্যার কত হয়? তুমি বলবে মুখে মুখে তো স্যার √3 আর -√3 কেটে যাবে, শুধু হয়ে যাবে 1 + 1 মানে 2। কি বুঝতে পারলে? আর আলফা ইন্টু বিটা কত হবে স্যার? তুমি বলবে স্যার আলফা ইন্টু বিটা মানে 1 + √3 ইন্টু 1 - √3 মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, অর্থাৎ কত হচ্ছে স্যার? 1 - √3 স্কোয়ার মানে 3 মানে -2। ঠিক আছে, -2। তাহলে এবার তুমি বলো সমীকরণটা আমি একবার লিখে দিই, তারপরে তোমাদেরকে আমি দেখাই। একবার লিখে দিই যেহেতু প্রথম প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা = 0। এখানে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে আমরা 2 পেয়েছি, তাহলে 2x। দেখো আলফা বিটার মান -2 পেয়েছি, এটা বসিয়ে দাও, -2 = 0। তাহলে এক্স স্কোয়ার -2x -2 = 0, যেটা হয়ে যাচ্ছে অপশন অপশন সি। বুঝতে পারলে প্রত্যেকে? অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এর থেকে সহজভাবে কিন্তু ডিসকাস করা সম্ভব নয়। একদম সহজভাবে আমি তোমাদের ভেঙে দেখালাম। এটা একদম এক লাইনে ডিরেক্ট অ্যান্সার লেখা যেতেই পারতো। ঠিক আছে? কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাকে এতটুকু বোঝানোর কিন্তু প্রয়োজন রয়েছে। একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তোমরা নিজেরা মুখে মুখে করে ফেলতে পারবে। ঠিক আছে? চলো 2 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস কে = 0 এর একটি বীজ বলেছে এক্স = 3, তাহলে দ্বিতীয় বীজটি কত হবে? দেখো এখান থেকে অনেক রকম ভাবে সলভ করা যেতে পারে। কে এর মান বের করে কে এর মান বসিয়ে দিয়ে তারপরে সেখান থেকে বের করা যেতে পারে, বাট আমি তোমাদের বলবো যে সমীকরণ রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস কে = 0। তুমি কি করবে স্যার? তুমি করবে এখান থেকে আলফা প্লাস বিটার মান কত, আলফা প্লাস বিটার মান অর্থাৎ বীজদ্বয়ের যোগফল কত, আলফা প্লাস বিটা, আলফা আর বিটা যদি দুটো বীজ হয়ে থাকে তার যোগফল হবে মাইনাস অফ বি বাই এ। বি মানে এখানে কিন্তু -12 বাই এ মানে 1, তাহলে মাইনাস মাইনাসে +12। আর আলফা প্লাস বিটা যদি তুমি পেয়ে থাকো তার মধ্যে একটা যে কোনো রুট মনে করো 3 দেওয়া আছে, তো আলফার মানই ধরে নিলাম 3 দেওয়া আছে, তাহলে 3 প্লাস বিটা ইজ ইকুয়াল টু 12। তাহলে বিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 12 মাইনাস 3 মানে 9। তাহলে এর থেকে সহজ আর কিছু হতে পারে না। তুমি মুখে মুখে ভাবতে পারছো এখান থেকে হয়ে যাচ্ছে যে আলফা আর বিটা দুটো যোগফল যদি -12 হয়, ঠিক আছে, -12 হয়, আর এক্স এর মান যদি 3 হয়, তাহলে অপর মানটা কত? একটা বীজ যদি 3 হয় তাহলে অপর মান কত? আমি ধরে নিয়েছি আলফা ইকুয়াল টু 3 একটা বীজ, তাহলে অপর বীজটি কত হবে? অপর বীজ বিটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 9। ঠিক আছে? 9 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আই হোপ কি প্রত্যেকে বুঝতে পেরেছো 2 নম্বর প্রশ্ন আমরা কিভাবে সলভ করেছি।
নম্বর প্রশ্ন, প্রত্যেকটা সালে আসা প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন এবং অত্যন্ত ভালো মানের প্রশ্নের জন্য আমি তোমাদের জন্য তুলে এনেছি। কারণ এর থেকে সহজ প্রশ্নও থাকতে পারতো, সেই প্রশ্নগুলোকে আমি কিন্তু তোমাদের জন্য আনিনি, কারণ সেগুলো তোমরা নিজেরাই পেরে যাবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে। যেমন এখানে বলেছে আলফা এবং বিটা যদি এই সমীকরণের বীজ হয়, তাহলে সেই সমীকরণটা আমাদের বের করতে বলেছে যার বীজ আলফা স্কয়ার প্লাস আলফা স্কয়ার এবং বিটা স্কয়ার। কিভাবে করব? আলফা স্কয়ার এবং বিটা স্কয়ার যে সমীকরণের বীজ, সেই সমীকরণটা আমাদের বলেছে বের করো। ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ এখান থেকে করতে পারি। এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখানে আমাদের দেখো একটা বীজ আলফা একটা বিটা যদি হয়, তাহলে আমরা এখান থেকে এটা বের করতে পারছি স্যার, যে আলফা প্লাস বিটা সমান কত হবে, তাই না? আলফা প্লাস বিটা এই মানটা কত হয়? মাইনাস বি বাই এ। তুমি এবার বারবার মাইনাস আর লিখতে যাবে না, ডিরেক্ট করবে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে বি মানে 5 বাই এ মানে 1, তার মানে হয়ে গেল আলফা প্লাস বিটার মান 5। এইখানে মাইনাস আর ফর্মুলার মাইনাস দিয়ে প্লাস হয়েছে। আর আলফা ইন্টু বিটার মান কত হচ্ছে স্যার? দেখো সি বাই এ, সি মানে 3 বাই এ মানে 1, সো 3। তাহলে তুমি এখানে দেখো সেই বীজটা বের করবে, যার সেই সমীকরণটা বের করবে যার বীজ আলফা স্কয়ার বিটা স্কয়ার। তাহলে দেখতে কি রকম হবে সমীকরণ? এক্স স্কয়ার মাইনাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এক্স প্লাস আলফা স্কয়ার বিটা স্কয়ার। এই সমীকরণটা আমাদের বের করতে বলেছে, তাই তো? ইয়েস। তাহলে এখান থেকে দেখো আমরা যদি এই আলফা স্কয়ার বিটা স্কয়ারের মানটা বের করে নিই বাইরে, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মানে কি? আলফা প্লাস বিটা তার স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা তার স্কয়ার মানে কত? এখানে 5, তার স্কয়ার মানে 25 মাইনাস আলফা বিটা 3, তাহলে 3 দুগুণ 6, তাহলে 25 মাইনাস 6 মানে 19। 25 মাইনাস 6 মানে 19। তাহলে আলফা স্কয়ার বিটা স্কয়ারের মান তুমি 19 বসিয়ে দিলে, তাহলে এক্স স্কয়ার মাইনাস 19x। আর আলফা বিটা যদি 3 হয়, তাহলে আলফা স্কয়ার বিটা স্কয়ার মানে আলফা বিটা স্কয়ার কত হবে? 9। আমাদের অ্যান্সার বেরিয়ে গেল একবারে। কি? এক্স স্কয়ার মাইনাস 19x মাইনাস 9। ঠিক আছে? অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে তোমরা? অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আই হোপ কি প্রত্যেকে বুঝতে পারলে। দারুণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন একদমই ভালো মানের প্রশ্ন কিন্তু রয়েছে। 2x² মাইনাস 8x মাইনাস m ইকুয়াল টু 0 সমীকরণটিতে 5/2 একটি বীজ রয়েছে। যথাক্রমে সমীকরণের দ্বিতীয় বীজ এবং m এর মান কত হবে? যথাক্রমে এটা পরে রাখি, তাহলে আরো ভাষাটা ক্লিয়ার হবে। ইয়েস। তাহলে এখানে কি বলেছে আমাদের দেখো? আমাদের বলেছে যে 2x² মাইনাস 8x মাইনাস m ইকুয়াল টু 0। এর একটা সমীকরণের একটা বীজ দেওয়া আছে 5/2, অপর বীজ কত? দেখো আবার আমরা একই রকম ভাবে ধরে নিচ্ছি যে একটা বীজ আলফা, ঠিক আছে? আর একটা বীজ হচ্ছে 5/2 দেওয়াই আছে। তাহলে এই দুটোর যোগফল সমান কত হচ্ছে? যোগফল কত হচ্ছে? দেখো একটা আলফা একটা বিটা ধরতেই পারতাম, বাট যেহেতু বলাই আছে একটা বীজ 5/2, তাহলে একটা আলফা ধরলাম একটা 5/2, দুটোর যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস 8/2। তাহলে হয়ে যাচ্ছে কত? মাইনাস মাইনাসে প্লাস 4। তাহলে এখান থেকে আলফা সমান পাচ্ছি কত? 5, সরি 4 মাইনাস 5/2। 4 দুগুণ 8 মাইনাস 5 মানে হচ্ছে 3, 3/2। তাহলে আলফার মান আমরা পেয়ে গেলাম 3/2। আলফার মান পেয়ে গেলাম আমরা কত? 3/2। তাহলে আলফা যদি আমরা পেয়ে যাই এবং একটা মান দেওয়া আছে 5/2, তাহলে আ দ্বিতীয় বীজ দ্বিতীয় বীজ এবং m এর মান কত? দ্বিতীয় বীজ আমরা পেয়ে গেলাম 3/2। 3/2 দেখো একটাই অপশনে আছে, সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। আর যদি আমরা দ্বিতীয় বীজ তো পেয়ে গেছি 3/2, এবার আমরা যদি m এর মানটা বের করতে চাই তাহলে কি করব?
দেখো এম এর মান বের করতে গেলে আমরা এখান থেকে দেখো এইটা দিয়েও বের করতে পারি। এটা মানে কি সি, তাহলে আলফা ইন্টু বিটা মানে কি, আলফা ইন্টু বিটা মানে দেখো আলফা ইন্টু বিটা, বিটা মানে হচ্ছে 5/2, তাহলে বীজদ্বয়ের গুণফল সমান কি হয় সি বাই এ, তার মানে -m/2, তাই তো? তাহলে এই 2 কেটে যাচ্ছে এবং আলফার মানটা আমরা বের করে নিয়েছি 3/2, তাহলে পুট করে দাও এখানে, দেখতে পাচ্ছ সকলে আলফার মান 3/2 ইন্টু 5 সমান এখানে -m, তার মানে কি m সমান হয়ে গেল মাইনাসটা এই পাশে দিয়ে দাও, 3×5 = 15/2, 15/2, তাহলে আমরা বের করে নিতে পারলাম m এর মান কত এবং আলফার মান কত। তাহলে আলফা হচ্ছে 3/2 আর m এর মান -15/2। দেখো প্রথমেই আমি এটাকে কিন্তু কারেক্ট করে রেখেছি, ঠিক আছে? তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। 5 নম্বর প্রশ্নে রয়েছে কি, যদি এত সমীকরণের একটি বীজ অন্য বীজের অনন্যক হয় তাহলে এর মান কত? অত্যন্ত ভালো প্রশ্ন, অত্যন্ত ভালো মানের প্রশ্ন। দেখো মনে করো একটা বীজ আলফা, আর তাহলে অপর বীজ অনন্যক মানে 1/আলফা, তাহলে এই দুটোর যোগফল কি হবে? বীজদ্বয়ের যোগফল 1/আলফা। তাহলে এই দুটো বীজদ্বয়ের যোগফল সমান কি হচ্ছে? এখান থেকে দেখো b² - 4ac, b মানে হচ্ছে সরি -b/a, তাহলে b মানে হচ্ছে এখানে -13a, এটা হচ্ছে ফর্মুলার মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দিলাম, -b/a, a মানে হচ্ছে a+3, ঠিক আছে? তাহলে এখান থেকে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 13a/a+3। আর বীজদ্বয়ের গুণফল কত হবে? আলফা ইন্টু 1/আলফা সমান হচ্ছে c/a, c মানে হচ্ছে 7/a ডিভাইডেড বাই a+3, তাহলে এটা কেটে গেলে 1 হয়ে যাবে, তাহলে এখান থেকে a+3 = 7 - a, তাহলে a সমান কত হবে? 2a সমান 7 - 3 মানে 4, তাহলে a মানে কত হচ্ছে 2, ঠিক আছে? তাহলে a এর মান হয়ে যাচ্ছে কত? 2, তাহলে আমরা অ্যান্সার কোনটা দেব? অপশন এ, 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন বলেছে কি, আলফা বিটা যদি এত দ্বিঘাত সমীকরণ এর বীজ হয় তাহলে এত প্লাস এত এর মান কত হবে? দেখো এখান থেকে আলফা প্লাস বিটা মানে কত পাচ্ছ? বীজদ্বয়ের যোগফল -9/3 মানে হচ্ছে -3, তাহলে এই মানটা কত হবে? এখান থেকে বীজদ্বয়ের গুণফলটাও বের করে রাখি, কাজে লাগতে পারে। কত হবে গুণফল? 8/3, ওকে, 8/3। তাহলে এবারে আমরা কি বের করব? এইটা আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা প্লাস 4 ইন্টু 1/আলফা প্লাস 1/বিটা, ঠিক আছে? দেখো আলফা বিটা যদি লসাগু হয় তাহলে এখানে পাচ্ছি কত আমরা? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস এখানে দেখো 4 আলফা বিটা যদি লসাগু হয় বিটা প্লাস আলফা মানে সেই আলফা প্লাস বিটাই থাকলো উপরে, তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার তো বের করতে হবে আমাদের। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার কত হবে? আলফা প্লাস বিটা স্কয়ার -2 আলফা বিটা, ওকে? তাহলে আলফা প্লাস বিটা তুমি এখান থেকে পেয়েছো -3, তার স্কয়ার হচ্ছে 9 মাইনাস 2 ইন্টু আলফা বিটা মানে 8 × 16/3, তাহলে 3 নং 27 মাইনাস 16 মানে হচ্ছে 11/3, 11/3, এটা মানটা পুট করে দাও এখানে। এবার 11/3 হলো, নিচে আলফা বিটা মানে 8/3টা একবারে উপরে নিয়ে চলে আসলাম, প্লাস দেখতে কি অসুবিধা হচ্ছে? এবার দেখতে পাচ্ছ প্রত্যেকে, প্লাস 4 ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। আলফা বিটার মান কত? আলফা প্লাস বিটার মান হচ্ছে -3 ডিভাইডেড বাই আলফা বিটা মানে কত? 8/3, 8/3টাকে ওপরে নেব আমরা, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো তো,
এখানে দেখো একটা জিনিস একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আলফা প্লাস বিটা মানে কি হবে, আলফা প্লাস বিটা মানে মাইনাস বি বাই এ, এখানে ফর্মুলার মাইনাস হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করে দিলাম এটাকে প্লাস। ওকে, তাহলে আলফা বিটা 4 আলফা প্লাস বিটা মানে 3, এটাকে শুধু 3 লিখো, ইন্টু 3 ডিভাইডেড বাই কত হচ্ছে আলফা বিটা, আলফা বিটা মানে 8/3, তিনটাকে ওপরে নিয়ে গেলাম, 2 4 দিয়ে 4 দুগুণ 8, 3 3 কেটে গেল, তাহলে পড়ে থাকলো আমাদের এখানে 11/8 প্লাস 9/2, তাহলে কত হচ্ছে 8, 4 নং 36 আর 11 46, 47, 47/8, 47 ভাগ 8 মানে হচ্ছে 5 8 40, 5 6 8 48, বেশি হচ্ছে, তাহলে 5.8875, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। কোথায় রয়েছে 5.875 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। ঠিক আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো প্রত্যেকে? একদম ভেঙে ভেঙে আমি কিন্তু ডিসকাস করে দিলাম, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা, কোশ্চেন নম্বর 7 বলেছে দেখো, যদি এই যে সমীকরণ এবং এই সমীকরণের একটি সাধারণ বীজ থাকে, মানে কমন, কমন দেখো কমন রুট, মানে দুটোরই একটাই রুট থাকবে, যেটা দুটোর ক্ষেত্রেই কিন্তু রুট হবে, তাহলে a প্লাস বি এর মান কত? মনে করো আলফা একটা কমন রুট, তাহলে এখানে আলফা স্যাটিসফাই করিয়ে দাও, আলফা স্কোয়ার প্লাস আলফা এ প্লাস বি ইকুয়াল টু 0, আর এখানে হচ্ছে কত আলফা স্কোয়ার প্লাস বি এক্স, এক্স এর জায়গায় আলফা বসিয়ে দাও, আলফা প্লাস এ সমান 0। ঠিক আছে, যদি মাইনাস হয় তাহলে আলফা কমন, এ মাইনাস বি সমান এখানে বি মাইনাস এ, এদিকে গেলে কি হবে এ মাইনাস বি, তাহলে আলফার মান হয়ে যাচ্ছে কত 1। ঠিক আছে, আলফার মান হয়ে যাচ্ছে কত, আলফার মান কত হয়ে যাচ্ছে দেখো তো। আচ্ছা এখানে দেখো এই দুটোকে যোগ করেছি আমরা, যোগ করলাম, এটাকেও যোগ করলাম, তাহলে এদিকে আসলে কি হবে একটা মাইনাস আসবে। ঠিক আছে, এখানে একটা মাইনাস আসবে, হ্যাঁ মাইনাসটা অ্যাভয়েড করা যাবে না কিন্তু। দেখো এখানে এই দুটোকে যোগ যদি করি, আলফা কমন নিয়েছি, এ প্লাস বি পড়ে থাকলো, এখানেও এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বি থাকলো। ঠিক আছে, এবার এখানে আমাদের তো যোগ থাকার কথা, সমান 0। ঠিক আছে, সমান 0, তাহলে এখান থেকে আলফা সমান কি পাচ্ছি, মাইনাসের এ প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এটা কেটে গিয়ে কত হবে মাইনাসের 1। ঠিক আছে, মাইনাসের 1, বুঝতে পারলে প্রত্যেকে? -1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো 8 নম্বর প্রশ্ন যেটা বলেছে কি, এই যে সমীকরণটা দেওয়া আছে, যদি এই সমীকরণের একটি বীজ 3 হয় এবং দ্বিঘাত সমীকরণ এত এর বীজ একই থাকে, অর্থাৎ দুটো সমান বীজ থাকবে, তাহলে কিউ এর মান কত হবে? তো প্রথম যে সমীকরণটা দেওয়া আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 15 ইকুয়াল টু 0, এই সমীকরণে একটা বীজ 3, তাহলে এক্স এর মান তো আমরা 3 যদি পুট করে দিই এখানে এক্স এর পরিবর্তে, তাহলে কি পাবে তুমি 9 প্লাস 3p প্লাস 15 ইকুয়াল টু 0, এটাই তো, তাই তো? আর এখান থেকে দেখো পি এর মানটা তুমি ইজিলি বের করে নিতে পারছো, এটা হচ্ছে 9 আর 15 24, এদিকে গেলে মাইনাসের 24, তাহলে পি এর মান কত হচ্ছে স্যার মাইনাসের 8। এই দ্বিতীয় সমীকরণে দেখো পি এর জায়গায় বসিয়ে দেবো এটা, তাহলে এই যে এক্স স্কোয়ার পি এর জায়গায় -8, 8p 8x, 8x পি এর জায়গায় -8 বসিয়েছি, প্লাস কিউ ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় যদি সমান হয়, সমান হওয়া মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac 0, তাহলে নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 করবো, যেহেতু বীজদ্বয় সমান বলেছে একই বীজ, তাহলে বি স্কোয়ার মানে এখানে -8 স্কোয়ার, মানে আমি লিখে করছি এখানে, হ্যাঁ, বা এখানে লিখে দিচ্ছি যে বি সমান কত -8 আর এ সমান কত 1, এই যে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, আর কিউ মানে হচ্ছে কি সি, বসিয়ে দাও।
তাহলে -8 স্কয়ার মানে 64, মাইনাস 4ac, 4a মানে 1 ইন্টু c মানে কিউ, 4q সমান 0। তাহলে 4q সমান 64, তাই না? তাহলে 4 দিয়ে কেটে দাও 16। তাহলে কিউ এর মান কত হয়ে গেল স্যার? 16। আমাদের এটাই বের করতে বলেছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যারা এখনো পর্যন্ত আমাদের সেশনটি দেখছো, যদি ভালো লাগে ভাই অবশ্যই প্রত্যেককে বলবো সেশনটি একটা লাইক করবে অবশ্যই। এবং তোমাদের জন্য বলে দিই যে রেলওয়ে ম্যাথস ফাউন্ডেশন ব্যাচে তোমরা যদি যুক্ত হতে চাও, বাংলাতে রেলের সবথেকে সেরা অঙ্কের ব্যাচ এটা। আরআরবি, এনটিপিসি হোক বা গ্রুপ ডি হোক, আরপিএফ, এসআই হোক। ঠিক আছে? যে কোনো রেলের পরীক্ষা তোমাদের এখান থেকে কভার করবে। 55% অফ আজকে রাত্রি 12টা পর্যন্ত রয়েছে। তো 499 এ তুমি কিন্তু চাইলেই জয়েন করে নিতে পারবে আমাদের এই গুরুত্বপূর্ণ কোর্সে। মনে রাখবে আজকে রাত্রি 12টা পর্যন্ত। কি করতে হবে? এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এরকমই টপিক ওয়াইজ অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, মেনসুরেশন, তারপরে তোমার স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি সব টপিক ওয়াইজ ডিসকাশন হবে। তারপরে সেখান থেকে রেলওয়ের যত প্রশ্ন এসছে প্রিভিয়াস ইয়ারে সব প্রশ্ন টাইপ ধরে ধরে করানো হয়। ঠিক আছে? সো অবশ্যই প্রত্যেকে জয়েন করবে যদি তোমরা রেলের পরীক্ষায় ম্যাক্সিমাম স্কোর করতে চাও অঙ্ক থেকে। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সঙ্গে। নেক্সটে বলবো 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে, একটি দ্বিঘাত সমীকরণ যার বীজ m এবং n, সেই সমীকরণ নিচের কোনটা হবে? কোনটা হবে আমাদের সমীকরণ সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো, অ্যান্সার করো কমেন্ট সেকশনে। ঠিক আছে? তো আজকের সেশন কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। নেক্সট ক্লাসে কোন টপিকের উপরে তোমরা ক্লাস চাইছো, নাকি টপিক ওয়াইজ ক্লাস চাইছো, কি চাইছো সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে। সেই অনুযায়ী আমি নেক্সট ক্লাস তোমাদের জন্য শিডিউল করব। থ্যাংক ইউ সকলকে। থ্যাংক ইউ সো মাচ।